আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা জায়গাতে যাচ্ছি যেই জায়গাতে আমরা এর আগে কখনো যাইনি, আমাদের টিম কেউই যায়নি। আর এই জায়গাটির নাম হচ্ছে ভোলা। আর এই ভোলা জেলাতে যদি আপনি যেতে চান তাহলে আপনার একটু ব্যতিক্রম ভাবে যেতে হবে। হয়তো আপনি লঞ্চে যাবেন, নয়তো স্পিড বোটে যাবেন। আর যদি আপনার গাড়ি নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেরি ব্যবহার করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। তো আজকে আমরা তাই করতেছি যে আমরা গাড়ি নিয়ে যাব, আর এজন্য আমরা ফেরিতে যাচ্ছি। কারণ গাড়ি যদি আপনি না নিয়ে যান তাহলে ভোলা জেলাটা আপনি ঘুরে কোনো তেমন একটা মজা পাবেন না। আর এই ফেরিতে যাওয়ার ভিতরে কিন্তু অন্যরকম একটা ফিলিংস আছে। এই মজাটা যদি আপনি ফেরিতে না যান তাহলে আপনি কখনোই পাবেন না। পরন্তু বিকালে সূর্য অস্তে যাওয়ার সিন দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম ভোলার সেই ঐতিহ্যবাহী সুন্দর রাস্তাতে। আসলে ভোলার রাস্তাগুলো এতটা সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। আমার কাছে খুবই ভালো লাগতেছে গাড়ি ড্রাইভ করতে। রাস্তাগুলো অনেক সুন্দর, আর দুই পাশে প্রকৃতির যে দৃশ্য এটা তো আসলে মন কেড়ে নেয়। গতকালকে রাত্রেই এসে আমরা হোটেলে ছিলাম, আর এখন আমরা আছি কাচ্চি ডাইনের সামনে। আর এই কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকে। যখনই আমরা কাচ্চি ডাইনের সামনে আসি আর তখনই ঠিক এরকম একটি লোক এসে আমাদের সামনে দাঁড়ায়। আর এটি দেখার পরে আমার খুবই খারাপ লাগছে। কারণ হচ্ছে যে মহান আল্লাহ পাক আসলে কাকে কিভাবে কখন রাখবে কেউ এটা আমরা জানি না। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ভালো রাখেন। তো যাই হোক, আর এদিকে আমাদের অনেক ভালোবাসার মানুষ অপেক্ষা করতেছিল। আসলে এইগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে যে আমার প্রাণ প্রিয় ভাইরা যখন আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে, আর যখনই আমরা একসাথে হই এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সব সময় ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে তাদেরকে সময় দেওয়ার এবং তাদের সাথে সেলফি তোলার এবং তাদের সাথে কথা বলার জন্য। তো আমরা মোটামুটি একটু সময় দিলাম, সবার সাথে সেলফি তুললাম। আর এরপর কিন্তু আমরা এখন কাচ্চি ডাইনের উপরে যাব, কারণ ভিতরের পরিবেশটা অ্যাকচুয়ালি আমরা এখনো দেখি নাই। আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে। তো যাই হোক, আমি সোহাগ ভাই, ইমরান, আমরা সবাই উপরে যাচ্ছি। তো আপনাদের সাথে আরো অনেক কথা হবে, অনেক কিছু শেয়ার হবে, সাথেই থাকেন। আমরা উপরে উঠতেছিলাম, আর এরই মাঝে দেখলাম যে উপরে প্রচুর পরিমাণে লোক জমা আছে, আমাদের ফ্যান ফলোয়ার। উপরে ওঠার পরে দেখি যে আমাদের ফ্যান ফলোয়ার এবং অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, সবাই অ্যাকচুয়ালি মিছিল দেওয়া শুরু করে দিছে। তো বিষয়টা খুবই ভালো লাগলো। এরপরে আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে কাচ্চি ডাইনের পক্ষ থেকে, এবং আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে। কাচ্চি ডাইনের ম্যানেজমেন্ট গুলো আসলে সবসময় দক্ষতার সাথে সম্পূর্ণ করে সকল কাজ। আর এদিকে শাকিল ভাই পার্টি পপার নিয়ে মুসরামুসরি করতেছিল, আসলে সে এটাকে ফুটাতে পারতেছিল না। আর সোহাগ ভাই একটু হেল্প করলো, আর সোহাগ ভাই পাশ থেকে বললো যে এটার নিচ থেকে আগে একটু ছুটাতে হবে, তারপরে মুছে দিলে হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আজকে ভোলার কাচ্চি ডাইনের এই ফুল দিয়ে শুভেচ্ছার মাধ্যমে শুভ উদ্বোধন করা হলো। এখানে আমি, ইমরান, সোহাগ ভাই, রোমানও ছিল, আপাতত নেই। যাই হোক, তো আমরা ভোলা এই কাচ্চি ডাইনের শুভকামনা করতেছি এবং ভোলাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আসবেন এবং এইখানে আইসা খাওয়া দাওয়া করবেন, দেখবেন এই পরিবেশটা, ভালো মন্দ কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আর এর পরপরই কিন্তু সাংবাদিক ভাইরা এবং কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করলো, যে অনেক কিছু জানতে চাইলো যে ভোলাটা আসলে কেমন লাগলো, এই জায়গার পরিবেশটা কেমন লাগলো। আর আমরা তাদের প্রশ্নের উত্তর দিলাম। ভোলা সদর রোড কমপ্লেক্সে আজকে যে কাচ্চি হয়ে গেল, ইতিমধ্যে খুব শীঘ্রই কিন্তু আগামী 10 তারিখ আজমানে দুবাই আজমান আলখর এনএমসি মার্কেটের পাশে কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন হচ্ছে। 10 তারিখে যারা প্রবাসী ভাইরা আছেন দুবাইবাসী, আপনারা মিস করবেন না, আজমান গিয়ে কাচ্চি খেয়ে আসবেন। তাছাড়াও কিন্তু শারজারোলা বাংলা বাজারে একটা ওপেন আছে, যারা শারজাতে আছেন চলে যাবেন শারজার দিকে। আর খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল সিটিতেও শুভ উদ্বোধন হবে কাচ্চি ডাইন, সেখানে কিন্তু কাজ চলতেছে। আর কাতারবাসী যারা আছেন তারাও একটু অ্যালার্ট থাকেন, কারণ কিছুদিনের মধ্যেই কাতারও কিন্তু ওপেনিং হয়ে যাবে কাচ্চি ডাইন। আরো বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা যারা আছেন বাংলাদেশের এই কাচ্চি ডাইনের অথেন্টিক স্বাদটা নিতে চান, তাদের দ্বারে পৌঁছে যাবে এই কাচ্চি ডাইন। প্রবাসী ভাইরাও স্বাদ নিতে পারবেন সেই অথেন্টিক কাচ্চি ডাইনের স্বাদ।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভোলার যে ব্রাঞ্চ ছিল আমাদের কাচ্চি ডাইনের, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ওপেনিং হয়ে গেল আজকে। সো আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে গিয়া কাচ্চি ডাইনের যে অথেন্টিক স্বাদটা আছে, এটা আমরা সবার মাঝে মানে একে একে পরে পরে কিন্তু আমরা সব জায়গাতেই ব্রাঞ্চ ওপেনিং করতেছি। থ্যাংক ইউ। টাকা ভুল ছিল, এটা ভুল ছিল না, ঠিক আছে, ধন্যবাদ। ভোলাটা অনেক সুন্দর, আমি নেটে দেখছি, আর ভোলাবাসীর লোকজন অনেক ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কখনোই ভোলাতে আসি না, আমাদের লাইফের ফার্স্ট টাইম, কারণ এইটা একটু ব্যতিক্রম জায়গা, যে ফেরি ছাড়া নদীর কারণে আসলে আসা হয় না। বাংলাদেশের আমরা প্রত্যন্ত এলাকাতেও গেছি, কিন্তু এত সুন্দর একটা জায়গা এর আগে কখনো আসা হয় না, ফার্স্ট টাইম। তবে বুঝতে পারতেছি যে অনেক সুন্দর হবে। আপনারা কি ভয় পাইছেন কিনা নদীতে? লঞ্চে ভয় পাইছেন নি? না, আমরা ভাই আমাদের বাড়ি মাদারীপুর, আর কিছু বলতে হবে না। নদী তো আছে, বাংলাদেশের সব জায়গায় নদী আছে। ও আচ্ছা, তার মানে আপনারা পুরো ভিডিওর ভাষায় কথা তো ঢাকাতে আমি আসলে আঞ্চলিক ভাষায় কথা বলেন না, এটা বলেন না, ভিডিও ভাষায় যা কইতেছি এই কই ভিডিও এই অভিনয় আপনাকে। না হাই সিট আছে, এই কল লাগবে তোমার, এই ভাই এই না আমরা সিনলাম এই নুম মাটার ধরে বইতো কি চশমাটা ধর দি, এটা মারিয়া দিছি এমনি কই। ইমরান ভাই বলা হয়েছে কাশি খাবে, মজা পাবে, এটাই বাস্তব নাকি? ভোলাবাসীর ভালোবাসা ভোলা যাবে না। চলো মানে ওকে ওকে। আসলে যে জায়গাতে ইমরান আছে, রোমান আছে, সেই জায়গাতে তো দুষ্টামি হবে, এটাই স্বাভাবিক। তো অনেক ভাইদের অনেক প্রশ্নর ভিতরে অনেক দুষ্টামি ছিল। তো যাই হোক, আমরা বিষয়টা অনেকটা এনজয় করছি এবং আমাদের কাছে প্রচুর ভালো লাগছে। কারণ হচ্ছে মানুষের ভিতরে যদি একটু দুষ্টামি ফাইজলামি না থাকে, তাহলে আসলে লাইফটা কেমন একটা বোরিং লাগে না? তো আমরা বোরিং লাইফটা মোটেই পছন্দ করি না, যার কারণে আমরা সবসময় দুষ্টামি করি এবং হাসি খুশি থাকতে আমরা পছন্দ করি। আর এদিকে আমরা খাওয়া দাওয়ার জন্য একটু প্রস্তুতি নিতেছিলাম, কারণ অনেক ক্ষুধা লাগছে, অনেকটা প্রশ্নের উত্তর দিছি। আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে খাবার কিন্তু আমাদের জন্য রেডি করা হয়েছে। তো আমি আস্তে আস্তে খাবারটা একটু নিচ্ছিলাম, দেখতেছিলাম যে খাবারগুলো কেমন হইতেছে বা স্বাদটা কেমন হবে। ইমরান স্বাদ নিতেছে, এদিকে আরিফ চাচা সেও কিন্তু স্বাদ নিচ্ছে, সোহাগ ভাই সে কিন্তু রানটা ধরেই কিন্তু মুখের ভিতরে দিয়ে দিচ্ছে। আর আমিও স্বাদটা নিলাম, দেখলাম যে আসলে কেমন লাগে, অবশ্যই আপনাদেরকে জানাতে হবে। না, এই জায়গার স্বাদটাও আলহামদুলিল্লাহ ভালো। আমরা সেদিনটা খাবারে খাইছি, অনেক সুন্দর হয়েছে, আর ভোলার টেস্টটাও অনেক সুন্দর, অথেন্টিক স্বাদ। কাচ্চি ডাইন বরাবরই যে কাজটা করে থাকে, যে কাচ্চি ডাইনের যে ইন্টেরিয়াল আছে, যে ডিজাইন আছে, এগুলো আসলে অসাধারণভাবে করে থাকে তারা। এবং কাচ্চি ডাইন সবসময় আর একটা জিনিস মাথা রাখে, সেটা হচ্ছে তার পরিবেশটা, যেন একটা ফ্যামিলি নিয়ে এসে সুন্দরভাবে আপনারা খেতে পারেন, সুন্দর একটা মনোরম পরিবেশ পান, এই দিকটা সবসময় খেয়াল রাখে। এবং কাচ্চি ডাইনের যারা কর্মকর্তা আছে, তারা খুব দক্ষতার সাথে ভালো সার্ভিস দিয়ে থাকে। এই দুটো লোক কতদিন ধরে খায় নাই, অনাহারি আছে। 3 দিন যাবত কাচ্চির অপেক্ষায় ছিলাম। কি কাকা তোমার আসার কথা বলি না? আমি 3 দিন কাচ্চির ছিলাম না, তবে কাচ্চিটা না আসার পর কাচ্চিটার সামনে লোক সামনে পাচ্ছিলাম না, এই কারণে খাওয়া স্টার্ট করি। আর আপনারা এখানে খেতে আসলে কিন্তু অবশ্যই বাদাম শরবতটা এবং জালি কাবাব বোরহানিটা ট্রাই করবেন, কারণ এখানের বাদাম শরবতটা এবং জালি কাবাবটা অসাধারণ। ইনশাআল্লাহ ভোলা থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।